আসসালামু আলাইকুম। একনল হেলথ অফ প্রেজেন্টস ট্যাকটিক্স বোর্ডে সকলকে আমন্ত্রণ। অস্ট্রিয়ার কোচের নাম রাফ রাংনিক, যাকে বলা হয় ফাদার অফ গেগেন প্রেসিং, অর্থাৎ গেগেন প্রেসিং এর জনক। জার্মান আধুনিক ফুটবল কোচিং এর জনক বলা হয় এই রাফ রাংনিককে। আজকে যে আমরা টমাস টুকেলকে দেখছি, কিংবা ইয়র্গেন ক্লপকে দেখছি, কিংবা হ্যান্সি ফ্লিকদেরকে দেখছি, তারা প্রত্যেকেই কিন্তু এই গেগেন প্রেসিং অবলম্বন করেই কোচ হয়েছেন। রাফ রাংনিককে বলা হয় এই কোচেদের বাপ, অর্থাৎ এই কোচেদের আব্বা। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। A product of Remark. সত্যি কথা বলতে এই গেগেন প্রেসিং ফুটবলটা মূলত আসলে অপোনেন্টকে ইনস্ট্যান্ট প্রেসিং করা, অর্থাৎ একদম ইনস্ট্যান্টলি কনস্ট্যান্টলি বলটা হারানোর সঙ্গে সঙ্গে অপোনেন্টকে প্রেসিং করে তাদের মাথাটাকে নষ্ট করে দেওয়া। এবং এই জায়গাটাই মূলত আসলে গেগেন প্রেসিং এর সবচেয়ে বড় বৈশিষ্ট্যের জায়গা, যেটা আপনারা পর্দায় ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। তবে অস্ট্রিয়ার গেগেন প্রেসিং এর একটা অনেক বড় বৈশিষ্ট্যের জায়গা হচ্ছে তারা কিন্তু লো ব্লকে যায় না, তারা হাই ব্লকই মেনটেন করতে থাকে এবং কনস্ট্যান্ট তারা প্রেসিং করতে থাকে, অপোনেন্টকে অনবরত তারা ডিস্টার্ব করতে থাকে। তবে অস্ট্রিয়ার গেগেন প্রেসিং এ একটা বড় সমস্যার জায়গাটা হচ্ছে ট্রানজিশনের সময়টায়। এর আগের ম্যাচে আমরা দেখেছিলাম তারা ট্রানজিশনে নামতে কিন্তু অনেক সময় নিয়েছিলেন। এটা তাদের একটা অনেক বড় প্রবলেমেটিক জায়গা এই টিমের সামর্থ্য অনুযায়ী। আদারওয়াইজ তারা মূলত এই গেগেন প্রেসিংটা অবলম্বন করেই এই বিশ্বকাপে এসেছে এবং এটা আজকের এই ম্যাচটাকে অনেক বেশি মাত্রায় ইন্টেন্সিভ করে তুলতে যাচ্ছে। তবে অপোনেন্ট যখন এরকম গেগেন প্রেসিং করে কিংবা হাই লাইনে থাকে, এটা আর্জেন্টিনা টিমের জন্য কিন্তু এক ধরনের সুবিধা। আর্জেন্টিনা টিমের জন্য এই টাইপের গেগেন প্রেসিং কিংবা এই টাইপের হাই প্রেসিংটা কেন অনেক বেশি মাত্রায় সুবিধা, সেই ব্যাপারে আলোচনা করতে চাইলে প্রথম যে বিষয়টা বলতে হবে আর্জেন্টিনার প্লেইং নেচারের জায়গাটা। খেয়াল করে দেখবেন আর্জেন্টিনা কিন্তু খুবই ন্যারো স্পেসে তারা নিজেদের মধ্যে পাসিং করে, খুবই কম স্পেস নিয়ে পাসিং করে এবং প্রত্যেকটা অ্যাঙ্গেলকে তারা ব্লক করে রাখে। তাদের সবচাইতে বড় বৈশিষ্ট্যের জায়গা হচ্ছে পজিশনাল লিকুইডিটি, অর্থাৎ পজিশনাল রোটেশনের জায়গাটা। তারা এরকম পজিশনাল রোটেশন বা লিকুইডিটিতে ফ্রি স্পেস ক্রিয়েট করে এবং পজিশন বদলে এক ধরনের পাসিং ট্রায়াঙ্গেল তৈরি করে, যেটা এই টাইপের হাই প্রেসিংকে ভাঙতে অনেক বেশি মাত্রায় সহায়ক। এবং বিশেষ করে যেমনটা বলছিলাম যে অস্ট্রিয়া যেমন লো ব্লকে যায় না, তারা হাই ব্লকেই থাকে, এই টাইপের নেচার আর্জেন্টিনার যে ফুটবল নেচার রয়েছে তার সঙ্গে অনেক বেশি মাত্রায় ইজিয়ার হয়ে যায়। সো আলটিমেটলি এই টাইপের গেগেন প্রেসিং যদি আসলে খুব বেশি মাত্রায় হাই ব্লকে করতে থাকে অস্ট্রিয়া, সেটা আর্জেন্টিনার জন্য এক ধরনের অ্যাডভান্টেজ হতে পারে। দ্বিতীয়ত যে জায়গাটা হচ্ছে আর্জেন্টিনার তিনজন মিডফিল্ডার, এনজো ফার্নান্দেজ, ম্যাকঅ্যালিস্টার, রদ্রিগো দি পল, এই তিনজনের মধ্যে একটা চমৎকার কম্বিনেশন আছে। ওয়ান টাচে তারা বেশ ভালো ফুটবল খেলতে পারে। এখন গেগেন প্রেসিং এর বৈশিষ্ট্যটা আসলে কি, খেয়াল করে দেখবেন যে গেগেন প্রেসিং যখন অস্ট্রিয়া করে, এখানকার বৈশিষ্ট্যের জায়গাটা হচ্ছে অপোনেন্টকে তারা সময়টা দেয় না, মানে অপোনেন্টকে ভাবার সময় দেয় না। অপোনেন্ট ভাবতে ভাবতেই তারা চলে আসে প্রেস করার জন্য। এখন যে সমস্ত টিম আলটিমেটলি ওয়ান টাচে খুব বেশি পারদর্শী না, তারা কিন্তু এখানে বলটা হারিয়ে ফেলবে। বাট আর্জেন্টিনার সুবিধার জায়গাটা হচ্ছে এই তিনজন মিডফিল্ডার তারা ওয়ান টাচে অনেক বেশি মাত্রায় পারদর্শী এবং তাদের ওয়ান টাচে অনেক বেশি মাত্রায় পারদর্শিতার জায়গাটা আছে। সো এখানে কিন্তু একটা অ্যাডভান্টেজ আর্জেন্টিনা পাবে। আর দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে লিওনেল মেসি। সত্যি কথা বলতে যে সমস্ত টিমের ডিফেন্সটা হাইলাইন থাকে কিংবা যে সমস্ত টিমের প্রেসিংটা আসলে হাইলাইন প্রেসিং থাকে, ওই সমস্ত টিম কিন্তু একটা স্পেস ওপেন করে রেখে দেয় সেই জায়গাটাতে। এবং যেহেতু আমি মিডফিল্ডে তিনজনের কথা বলছিলাম যে এই তিনজনের মধ্যে ওয়ান টাচ ফুটবলের জায়গাটা আছে, এবং তারা যদি ওই জায়গাটায় নিয়ন্ত্রণ করতে পারেন এবং তাদের এই গেগেন প্রেসিংটাকে ভাঙতে পারেন, দ্যাট উইল ক্রিয়েট স্পেস ফর লিওনেল মেসি। এবং লিওনেল মেসি যদি আজকের এই ম্যাচটাতে যেটা দেখা যাবে, সত্যি কথা বলতে একটু নিচের দিকে নেমেই তিনি খেলবেন এবং এই গেগেন প্রেসিংটা ভাঙার পরে ট্রানজিশনাল ফেজটাতে আর্জেন্টিনা কিন্তু লিওনেল মেসিকে দিয়েই আসলে অ্যাটাকটা করাবে, কারণ মেসির জন্য ফ্রি স্পেসের জায়গাটা তখন অ্যাভেলেবল থাকবে। এখন অস্ট্রিয়া কি আজকের এই ম্যাচে মেসিকে আলাদা করে মার্ক করবে কিনা, মেসিকে আলাদা করে ম্যান মার্ক করবে কিনা, জোনাল মার্ক করবে কিনা, সেটা একটা অনেক বড় দেখার বিষয় থাকবে। সো এই জায়গাটাতে অনেক গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে যে মেসিকে আসলে কিভাবে তারা ব্যবহার করছে বা মেসির এগেইনস্টে অস্ট্রিয়া কি প্ল্যান করছে। তবে একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। A product of Remark. আপনি যদি আমাকে বলতে বলেন যে আর্জেন্টিনা আজকে কি কি পরিবর্তন নিয়ে নামবে কনসিডারিং দ্য গেগেন প্রেসিং অফ অস্ট্রিয়া, আমি বলবো যে আলভারেজ এই ম্যাচে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। সেটা তিনি ফার্স্ট হাফে স্টার্টিং 11-এ নামেন কিংবা সেকেন্ড হাফে নামেন, আলভারেজ ইজ গোয়িং টু বি দ্য
লাইন ব্রেকার। কেন আলভারেজ এই জায়গাটায় গেগেন প্রেসিং ব্রেকার হিসেবে কাজ করবেন সেই ব্যাপারে যদি আমি কথা বলতে চাই, তাহলে আলভারেজের স্পিড রয়েছে এবং আলভারেজ এমন একজন প্লেয়ার যিনি সত্যি কথা বলতে বল রিকভারির পর ট্রানজিশনাল ফেজটাতে ডিফেন্ডারদেরকে খুব ভালো ডিস্ট্রাক্ট করতে পারেন এবং মুভমেন্টে ডিফেন্ডারদেরকে ওই ডিফেন্সের প্রাচীরটা ভেঙে স্পেস যখন বিহাইন্ডে থাকবে ওই সময়টায় তিনি কিন্তু বেশ হাইলাইন কিলার হিসাবে কাজ করতে পারেন। অর্থাৎ যে ট্রানজিশনাল ফেজটাতে আলটিমেটলি ডিফেন্ডারদেরকে তিনি ডিস্ট্রাক্ট করে বেশ ভালো মতো তিনি স্পিড নিয়ে এগিয়ে যেতে পারবেন। এই জায়গাটার জন্য আমার কাছে মনে হয় যে আলভারেজ এই ম্যাচে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আরেকজন প্লেয়ার হয়তোবা ফার্স্ট হাফে নামবেন না, কিন্তু তিনি সেকেন্ড হাফে অবশ্যই নামবেন বলে মনে হয় এই ম্যাচে, তিনি হচ্ছেন সিমিওনে। সিমিওনের একটা অনেক বড় বৈশিষ্ট্য জায়গা হচ্ছে তিনি অনেকটা ভার্টিক্যাল উইঙ্গার টাইপের প্লেয়ার, ডিরেক্ট রানার। সো আলটিমেটলি এই টাইপের গেগেন প্রেসিং কিংবা এই টাইপের যখন হাইলাইন প্রেসিংটা হচ্ছে, এই হাইলাইন প্রেসিং এর এগেইনস্টে সত্যি কথা বলতে সিমিওনের এই রানটা অনেক বেশি মাত্রায় কার্যকরী হতে পারে বা হবে বলে আমার কাছে মনে হয়। সো আলটিমেটলি যদি আপনি জিজ্ঞেস করেন যে আসলে আর্জেন্টিনা আজকে পরিবর্তন কি নিয়ে নামবে, ডেফিনেটলি তারা পরিবর্তন নিয়ে নামবে অস্ট্রিয়া এগেইনস্টে। যেমনটা আমরা জানতে পারছি সেখানে মলিনা তিনি আজকের এই ম্যাচটা খেলবেন মন্তিয়ালের জায়গায়, সেটা যেমন শোনা যাচ্ছে। আদারওয়াইজ অন্যান্য পজিশনগুলো নিয়েও অনেক কথা হচ্ছে যে টালিয়াফিগো তিনি হয়তো বা ফিরতে পারেন, তার ইনজুরি কনসার্নের জায়গা থেকে তিনি এখন ফিট হয়ে উঠছেন, বাট আমার কাছে মনে হয় না স্টার্টিং লাইন আপে থাকবেন। ডেফিনেটলি সেই জায়গাটায় তিনি কতটুকু রিকভারি করতে পেরেছেন সেটা একটা বিষয়। তবে যেই যখন খেলেন না কেন আলভারেজ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে পালন করবেন, এটা বোঝা যায় এই লাইন আপটার এগেনস্টে। ইভেন আমরা কিন্তু একটা বিষয় দেখি যে কখনো কখনো আর্জেন্টিনা অপোনেন্টের পায়ে ইচ্ছা করেও বল দিয়ে দেয়, অপোনেন্টের পায়ে ইচ্ছা করে বল দিয়ে দেয়। বিশেষ করে যে সমস্ত টিম আসলে লো ব্লকে খেলে তাদের এগেইনস্টে আর্জেন্টিনা ইচ্ছা করে বল দিয়ে দেয়। তাদেরকে কেন দিয়ে দেয়, এর কারণটা হচ্ছে যাতে ওই যে তারা উপরের দিকে সব চলে আসে, দেন ট্রানজিশনালে আর্জেন্টিনার জন্য স্পেসটা ওপেন হয়ে যায় এবং সেই জায়গায় আর্জেন্টিনা গোল দিতে পারে। তবে অস্ট্রিয়ার ক্ষেত্রে সুবিধার জায়গাটা হচ্ছে এখানে আলটিমেটলি ইচ্ছা করে বল দিয়ে দেওয়া লাগবে না, তারা এত বেশি মাত্রায় হাই প্রেসিং বা গেগেন প্রেসিংটা তারা করে, যে কারণে মোটামুটি সবাই এদিকেই থাকে, অর্থাৎ তারা হাই ব্লকেই খেলতে থাকে। সো যেটা আর্জেন্টিনা লো ব্লকে খেলা টিমের এগেইনস্টে করে ইচ্ছা করে, সেটা কিন্তু অস্ট্রিয়ার এগেইনস্টে আলটিমেটলি ইচ্ছা করে করা লাগবে না, এটা অটোমেটিক্যালি আছে। সো ডেফিনেটলি ইন দিস পার্টিকুলার ম্যাচ আমার কাছে আর্জেন্টিনাই ফেভারিট, তবে দ্য ম্যাচ ইন্টেন্সিটিটা বেশি হতে যাচ্ছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।